আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিলি ফুলকপির রেসিপি। সম্পূর্ণ নিরামিষভাবে যে কোনো রুটি বা পরোটার সাথে আপনারা বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আমি প্রথমে ফুলকপিটা ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছিলাম। তা বলে খুব যে ছোট তা নয়, ফুল অনুযায়ী ফুলকপির যে ফুলগুলো থাকে সেই ভেঙে নিলে বা ছোট করে একটু কেটে নিলেই হবে। তারপরে ফুলকপিটা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তার মধ্যে রসুন বাটা, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, বেসন, একটুখানি সয়া সস, একটুখানি চিলি সস আর একটুখানি সামান্য পরিমাণে গরম মশলা বা ভাজা মশলা দিয়ে কিছুক্ষণ ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন, আমি যদিও বা বেসন ইউজ করেছিলাম। তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে ফুলকপিগুলো একটা একটা করে দিয়ে দিয়েছি। ফুলকপিগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এইভাবেই সবকটা ফুলকপি আমি একবার করে দিয়ে খুব লাল করে মোটামুটি ভালো ভাজা ভাজা করে ভেজে তুলে নিয়েছি একটা জায়গার মধ্যে। তারপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি, রসুন কুচি আর দিয়ে দিয়েছি চেরা 4টে মতো লঙ্কা, আর তার সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কলিগুলোকে আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কলিগুলোও দিয়ে দিয়েছি। তারপর বেশ সবকটি উপকরণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি সয়া সস, দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিলি সস। সয়া সস আর চিলি সসটা ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিয়েছি টমেটো সস। এই সসগুলো কিন্তু আপনারা পরিমাণ মতো ব্যবহার করবেন। তারপরে পরিমাণ মতো জল দিয়ে একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার আর লঙ্কার গুঁড়ো গুলিয়ে নিয়েছি। তারপর ওই গ্রেভিটা যখন ফুটবে তার মধ্যে ওই তৈরি করে রাখা ব্যাটারটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করার পরে গ্রেভিটা ফোটার পরে সেই গ্রেভির মধ্যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দিয়ে আবারও কিছুক্ষণ ফোটার পরে দিয়ে দিয়েছি ওর মধ্যে ফুলকপিগুলো দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে বেশ খানিকক্ষণ ফোটার পরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি দিয়ে ভালোভাবে ফোটার পরে নামিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে। আর উপর দিয়ে সাজানোর জন্য ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করলেই রুটি বা পরোটার সঙ্গে রেডি এই চিলি ফুলকপি। খেতে কিন্তু অসাধারণ। সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটি অবশ্যই নিজেদের বাড়িতে ট্রাই করে দেখবেন। আর এই রকম ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আর অন্য কোনো নতুন নতুন রেসিপি যদি আপনারা জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব তার লং ভিডিও রেসিপির অবশ্যই দেওয়ার জন্য।